হাড়োয়া থানার অন্তর্গত মিনাখা বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় ঘরছাড়া কর্মীদের আজ থেকে ঘরে ফেরানো শুরু হলো। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। চলো এখান থেকে তোমরা পোস্টপোল ভায়োলেন্সে মুক্তিঘাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে বসেছিল, যারা কার্যকর্তা, যারা বিজেপিকে ভোট দিয়ে নিজের বুথটা জিতিয়েছে, কম বেশি প্রত্যেকে এমন মারধর, অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়েছে। বাড়ি ছাড়া এত মানুষ। আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে, হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে, কেউ বাড়ি ছাড়া থাকবে না। আমরা দেখা করলাম, কথা বললাম, আজকে পরীক্ষামূলকভাবে আমরা দলকে পাঠাচ্ছি। যদি দেখা যায় যে তাদের উপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই, তারা থাকতে পারবে, আগামীকাল সন্ধ্যে আমাদের বাড়িতে। এখনো পর্যন্ত কতজন ঘর ছাড়া আছে হাড়োয়া? রেকর্ডে মানে অনেকেই আছে, জানি না। রেকর্ডে যেটা আছে আমাদের অলরেডি ওরা ধরুন 10-12 এই হাড়োয়া, মানে আমি মিনাখা, বাদুরিয়া, বসিরহাট বা সন্দেশখালী বা ইয়েটা বলছি না, হিঙ্গলগঞ্জ বলছি না, মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় 150 জন আগামীকাল বাড়ি ঢুকবার জন্য আমরা প্রস্তুত করছি। আজকে 12-13 জন আছে, এরা সকলে এখনই বাড়ি যাবে, সাথে পুলিশ এসকর্ট করে পেছনে যাবে। আমরা এখানে স্ট্যান্ড করছি, এখানে দাঁড়িয়ে থাকবো। কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি যা করতে হয় তাই করব। দলের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমাদের কর্মীদের, তারা শুধুমাত্র বিজেপিকে ভোট দিয়েছে বলে তারা বাড়িতে থাকতে পারে, তাদের লুটপাট হবে, তাদের ভাঙচুর হবে, তাদের উপর মারধর হবে, তাদের ভয় দেখানো হবে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না, নিরাপত্তা থাকবে না। বাড়ির অ্যাসবেস্টাস লোড, বাড়ির ঘর, তোষক, জামা কাপড়, আলমারি 50 টাকা থাকলে সেটাও লুটপাট, চালের বস্তা লুটপাট। কোন রাজ্যে বাস করছি আমরা? পুলিশ প্রশাসন কী করছে? সুতরাং আমরা তৎপর, আমাদের মানুষদের নিজের অধিকার নিয়ে পুরো থাকতে দিতে হবে, ফিরতে দিতে হবে। বড়বাবু 100% এনশিওর করেছেন যে তিনি এইটা করেছেন এবং করবেন, এবং এর জন্য যা যা লাগে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি ব্যবস্থা নেবেন, আমরা আশাবাদী।